এই বাচ্চাটি কে এমন ভাবে এখানে শুইয়ে রেখে গেছে? তার প্রাণে কি এতটুকু দয়া মায়া বলে কিছু নেই? তার ছেলে কোথা থেকেই বাইল, যেখান থেকেই আসুক, আজ যখন আমি ভোরের অন্ধকারে এই কাঁসাইয়ের চোর থেকে বাচ্চা সন্তানকে আমি পুড়ে ফেলছি, তখন এই বাচ্চা সন্তান আজ থেকে আমার ময়রাই হবে ওর মা, আমি ওর বাপ। চলে যান, আমার সামনে থেকে আপনি চলে যান, আমাকে শান্তিতে কংসাবতীর জলে মরতে দিন। আমি তোমায় দেবো না নারী, তার যে মহাপাপে আমি, আর সেই মহাপাপের একমাত্র শান্তি মৃত্যু। মৃত্যু দিয়ে কখনো কখনো কোনো পাপের প্রায়শ্চিত্ত হয় না নারী। সত্যি সত্যি যদি তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে জীবনের উষালগ্ন থেকে যে মহাপাপ তুমি করে এসেছো, সারা জীবন ধরে তার প্রায়শ্চিত্ত করে চলো। চলো, তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিই। আমার তো বাড়ি নেই বাবু, আমার বাড়ি নেই। তোমার মা বাবা নেই বাবু, আমার কেউ নেই। তাহলে তোমার পরিচয়? আমি একা বাবু, আমি একা, এই পৃথিবীতে আমার কেউ নেই। তবে এসো নারী, তোমার ওই সর্বহারা পরিচয়হীন জীবনের মাঝে আমি তোমায় দেব এক নতুন পরিচয়। পরিচয়? হ্যাঁ, তোমার দুঃখের অবসান ঘটাতে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে আশ্রয় দেব। না না বাবু, না, এ হয় না, এ হতে পারে না বাবু। আমি মহাপাপী, আমার সে কথা শুনলে আপনি হয়তো আমাকে জানতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। আমি শুধু এইটুকু জানি, তুমি এক অসহায় সর্বহারা নারী। বাবু, আমি তোমাকে আশ্রয় দেওয়াই আমার নৈতিক কর্তব্য। না বাবু, না, তা হয় না বাবু, তা হয় না। কেন হয় না নারী? আজ এই নতুন প্রভাতের ওই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে ধর্মপত্নী রূপে বরণ করলাম। আর কোনো কান্না নয়, এসো এসো, তোমার দুঃখের সমস্ত স্মৃতি ভুলে বাবু, আমার বাবু, জীবনের পথে পা বাড়াবে। তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমায় পূজা করব, কি দিয়ে তোমায় ভালোবাসবো। তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমায় পূজা করব।
দেখতে দেখতে কেটে যায় 25টা বছর। ভাগ্য